বর্তমান সায়েন্স সেন্টারে যে সায়েন্স ক্যাম্প হচ্ছে কদিন ধরে চললো, আজকে তো শেষ দিন। আজ শেষ দিন। এটা আপনার শুরু হলো আমাদের 18 তারিখে 18th মেতে। ফার্স্টে ছিল কেমিস্ট্রি, তারপরে ফিজিক্স, তারপরে জয় উইথ টয়, অ্যাস্ট্রোনমি, ম্যাথামেটিক্স, তারপরে অ্যাস্ট্রোনমি, এবং এইটা অ্যাস্ট্রোনমি ক্যাম্পই চলছে। আর পরের ধাপে রয়েছে ইলেকট্রনিক্স। তো আজকে শেষ দিন। এই মুহূর্তে বাচ্চারা আপনারা দেখতেই পাচ্ছেন যে সোলার সিস্টেম মডেলটা তৈরি করছে। বিভিন্ন প্ল্যানেট গুলো কিভাবে সূর্যের চারিদিকে ঘুরছে তার একটা ছোট্ট ধারণা পাওয়ার জন্য ওরা নিজেদের মতো করে হাতে কলমে এই সোলার সিস্টেমের মডেলটা তৈরি করছে এবং খুব এনজয় করছে। এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা গ্রহের যে একটা মোটামুটি সাইজের অনুপাতটা সেটা বোঝার চেষ্টা করছে। নিজেরাই নিজেদের মতো করে প্ল্যানেটগুলোকে রং করে নিচ্ছে এবং বেশ এনজয় করছে। এই ধরনের ক্যাম্প করার মূল উদ্দেশ্যটা হচ্ছে বিজ্ঞানটাকে হাতে কলমে শেখা। মানে আমরা সাধারণত বিজ্ঞানটাকে বইতে পড়েই অভ্যস্ত, ছোটবেলা থেকে আমরা বইতে পড়েই বিজ্ঞানটাকে আত্মস্থ করার চেষ্টা করি, যেটা সম্ভব নয়। কারণ হাতে কলমে কোনো এক্সপেরিমেন্ট করলে সেই জিনিসটা কি ঘটছে, মানে কি হলে কি হয়, এই ধারণাটা কিন্তু খুব গভীরভাবে আমাদের মনের মধ্যে রেখাপাত করে। তো সেই উদ্দেশ্য নিয়ে আমরা এই এক্সপেরিমেন্টাল বেস এই সমস্ত ক্যাম্পগুলো করাই, যাতে এদের হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস গুলো একটু বেশি থাকে এবং ওরা করতে করতে জিনিসগুলোকে জানতে পারে। প্রথম কথা হচ্ছে, দেখুন, শেখাটা সঙ্গে সঙ্গে মূল্যায়ন করা সম্ভব নয়। তো আনন্দ পাওয়া এবং সেটার প্রতি আগ্রহ বা কৌতূহলটা তৈরি হওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। তো আমরা যেটা বুঝতে পারছি যে ওরা এরকম হাতে কলমে করার সুযোগটা খুব একটা পায় না। তো এই জিনিসগুলো করার ফলে ওরা একটা শিশু মনের মধ্যে যে কোনো জিনিসের প্রতি কৌতূহল বা আগ্রহটা খুব বাড়ছে। তো এই জিনিসটাই আমাদের মূল উদ্দেশ্য, এবং এই আগ্রহটা পরবর্তীকালে ওদেরকে আরো কিছু শেখার জন্য মানে সাহায্য করবে। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। সেই অর্থে আমরা এখনো পর্যন্ত হিসেব করিনি, তবে মোটামুটি প্রায় 5-7টা স্কুল তো রয়েছে। যেমন ধরুন কার্মেল হাই স্কুল রয়েছে, তারপরে সেন্ট জেভিয়ার্স রয়েছে, সেন্ট পলস রয়েছে, বর্ধমান মিউনিসিপ্যাল হাই রয়েছে। এরকম অনেকগুলো স্কুল থেকে 118 জন স্টুডেন্ট আমাদের এখানে পার্টিসিপেট করেছে, সবকটা 6টা ক্যাম্প মিলিয়ে, এবং বিভিন্ন ক্লাসে ক্লাস 3, 4, 5, 6, 7, 8, 9 স্টুডেন্টরা রয়েছে। আমার নাম হচ্ছে দেবাশিস ধর, আমি বর্ধমান বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক। স্যার, আজকে আমাদের সায়েন্স ক্যাম্পে শেখানো হচ্ছে যে সোলার সিস্টেমের যে 8টা প্ল্যানেট হয় সেটার একটা ডায়াগ্রামেটালি একটা নতুন আপনার সোলার সিস্টেমে যতগুলো প্ল্যানেট হয় সেগুলো সিকোয়েন্স ওয়াইজ সাজানো হচ্ছে। আর আমরা এটাতে সায়েন্স সেন্টারে এসে খুবই আনন্দ পাচ্ছি। আর আমাদের নতুন নতুন অ্যাডভেঞ্চার বা ফিউচারিস্টিক থিংস আমরা শিখতে পাচ্ছি। আর থ্যাংক ইউ সায়েন্স সেন্টার আর যতগুলো টিচার্স আছে ফর আওয়ার গাইডিং ফর আস। আমরা সেন্ট পলস একাডেমি ক্লাস 7। আমার নাম অর্জিতা দাস। খুব ভালো, মানে অনেক কিছু শিখতে পাচ্ছি, নতুন নতুন সায়েন্সের যে ওগুলো নিজের রিয়েল লাইফেও ইউজ করতে পারবো। আশা করি যে আমাদের এই নতুন লাইফটাকে ভালো করে লিড করতে এই সব ছোট ছোট জিনিসগুলো সাহায্য করবে। আমাদের এই 5 দিন হলো। আজকে এটা নিয়ে 5 দিন, এটা নিয়ে হচ্ছে 5 দিনই হচ্ছে, এটা 5 নম্বর, আজকে লাস্ট। আমি দিল্লি পাবলিক স্কুল বেলগ্রাম বর্ধমান থেকে এসেছি। স্যার এবার বলবেন। স্যার আমি 18 তারিখ থেকে আসছি। চলে যাবো। আজকে আমাদের সোলার সিস্টেম শেখানো হচ্ছে, প্ল্যানেটের ডেসক্রিপশন শেখানো হচ্ছে, আমাদের প্র্যাকটিক্যাল মডেল অনেক কিছু করানো হচ্ছে, যেটা থেকে আমরা নতুন নতুন জিনিস শিখতে পারছি। আর আগামীকালে আমরা এগুলো মানে প্রয়োজন পড়লে আমরা ব্যবহারও করতে পারবো নিজের শিক্ষার জন্য। এটা যখন আমরা বড় হয়ে যাব তখন যদি আমরা স্পেস নিয়ে পড়াশোনা করি তখন একটু এটা কাজে লাগতে পারে। আগের বছর একবার করেছিল।
হ্যাঁ স্যার। কোথায় কোথায় থাকি? কোথায় ক্যাম্প ছিল? এইখানে। তোমার নামটা একবার বলো। আমার নাম নীলার্ণব দত্ত। এই নামটা একবার বলো। দিল্লি পাবলিক স্কুল, বেলগ্রাম, বর্ধমান। কোন ক্লাসে? আমার 6। ভালো লাগছে তো? হ্যাঁ স্যার, ভালো লাগছে। আজকে কি শিখছো? আজকে আমরা এই সোলার সিস্টেমে যে 8 প্ল্যানেটস হয়, এতে হচ্ছে এর আমরা একটা মডেল বানাচ্ছি, যেটা দিয়ে আমরা এই প্ল্যানেটস এর অরবিট বা কত দূরে সেটা দেখতে পারবো, বা হচ্ছে যা প্রসেসর সেটাও আমরা ওইভাবে সেট করে দেখতে পারবো। কদিন ধরে চলছে? এটা এই অ্যাস্ট্রোনমিটা নিয়ে পার্টিকুলারলি আগের দিন থেকে চলছে। আমরা কালকে আগের দিন সানডে বানিয়েছিলাম, আর আজকে আমরা এই মডেলটা বানাচ্ছি এই সোলার সিস্টেমের। কাজে লাগছে? হ্যাঁ, কতটা কাজে লাগবে পড়াশোনা? এটা অনেকটাই কাজ আছে, কারণ এইটা হচ্ছে একটা বেসিক, আর অ্যাস্ট্রোনমি নিয়ে যারা পরে কাজ করবে তাদের জন্য মানে এটা সবচেয়ে দরকারি, কারণ এটাই মেন, কারণ এই সিস্টেমেই আমরা থাকি ওই জন্য। তুমি কোন স্কুলে পড়ো? আমি ডন বস্কো ব্যান্ডেলে পড়ি। কোথায় ওটা? ব্যান্ডেল, ওই হাওড়া থেকে বর্ধমানে যে ব্যান্ডেল, ওই ব্যান্ডেলে। হ্যাঁ, কোন ক্লাস? আমি ক্লাস 7-এ পড়ি। কি নাম তোমার? আমার নাম হলো শ্রেয়ঙ্কর সরকার। কেমন লাগছে তোকে? খুব ভালো লাগছে। এই আমরা নতুন অনেক জিনিস শিখতে পারছি, আর আমাদের হ্যান্ডস অন লার্নিং হচ্ছে ওই জন্য। এই ধরনের ক্যাম্পে অংশগ্রহণ করেছিল এর আগে? হ্যাঁ, আমি অন্য জায়গায় এরকম ভাবে অংশগ্রহণ করেছি আগে। খুব ভালো লাগছে। কোন স্কুল থেকে এসছো? আমি ঘুষকরা বালিকা বিদ্যালয় থেকে এসেছি, 7। নাম তোমার? অনুলেখা মণ্ডল। কি শিখলে এই ক্যাম্পে? কি কি শিখলে? এখানে অনেক অ্যাস্ট্রোনমি বিষয়ে শিখেছি। তুমি কদিন ক্যাম্প করলে? আমি 4 দিন ক্যাম্প করলাম। প্রথম দিন থেকে কি কি শিখলে? প্রথম দিন থেকে ম্যাথ করেছি 2 দিন, আর আজ আর কাল অ্যাস্ট্রোনমি আর ইলেকট্রনিক্স। তোমার কিছু কাজে লাগছিল পড়াশোনা? হ্যাঁ, কিরকম কাজে লাগলো? এমনি নতুন বিষয়ে জানা গেল, খুব ভালো লাগলো। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি, যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিং এর সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির 2টি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 বিএইচকে, 2 বিএইচকে এন্ড 3 বিএইচকে ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 বিএইচকে, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, 2টো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।